বেহুলা, আরে ও বেহুলা, আজ তুমি অমন করে রাত এই বাসর ঘরে কি চেয়ে দেখছো গো? ও বেহুলা, এই বাসর ঘরে এসে তুমি আমাকে ভুলেই গেলে গো। আরে ও শুনতে পাচ্ছ? আমি তোমাকেই বলছি। কিছু বলবো বুঝি? হ্যাঁ, তুমি এই বাসর ঘরে এসে বাসর ঘরের দিকে দেখবে না আমার দিকে দেখবে? তোমাকে দেখে বুঝতে পারছি না। আষাঢ়ে পড়বে কত না ভয় পেয়েছিলাম জানো। হ্যাঁ, কিন্তু দেখো বলে বলে বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি যেন স্বর্গে প্রবেশ করেছি। ও সত্যি বলেছো তুমি বেহুলা? লক্ষ লক্ষ টাকা খরচা করে নির্মাণ করেছে এই লোহবাসর ঘর। এটা যদি স্বর্গের মতন দেখতে না হয় তাহলে কেমন হয় বলো তো? সত্যি হ্যাঁ, বাসর ঘরে দেখে জীবনে যেন ধন্য হলো, হৃদয়খানা যেন কানায় কানায় পূর্ণ হলো গো। তাই বেহুলা, এই বাসর ঘর দেখে আমার একটু প্রশ্ন জেগেছে। প্রশ্ন জেগেছে? এমন কি প্রশ্ন জেগেছে তুমি বলো আমায়, অবশ্যই যদি আমার জানা থাকে তোমায় বলবো। শুনবে তুমি? হ্যাঁ সত্যি? হ্যাঁ গো, সত্যি বলছো? সত্যি বলবো। তুমি আমার নকল করছো বুঝি? হ্যাঁ, না গো, তোমার নকল পারি। ওই না কোন কালী গো, হ্যাঁ 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 গো প্রাণনা বলে বলে বলো। এই লহ বাসা ঘর গো প্রাণনা, দেখো দেখো দেখিতে সন্ধ্যা। এই কথা ওই না
সকলে উল্লেখ দেবেন গো। দেবে নোলা হরি গো সকলে যেন উল্লেখ সম্মুখে আচ্ছা বলো তো তুমি ঘুরতে জানো ওটার জন্য? হ্যাঁ তাই শোনো, তুমি যা যা জিজ্ঞাসা করেছিলে সবই প্রতি উত্তর তুমি পেয়েছো। আর কিছু জানার বাকি রয়েছে? সত্যই বলেছো গো। এক এক করে 33 কোটি দেবগণের রাঙাচরণে আমি প্রণামে জানিয়েছি, কিন্তু জানো মা আমারে বলেছিল বেহুলা স্বর্ণ পালঙ্কে ওঠার পূর্বে সর্বপ্রথমে স্বামীর চরণে প্রণাম জানাবে। তাই তো তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবন আমি ধন্য করতে চাই। এই কথা আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনটাকে তুমি ধন্য করবে। হে স্বামী, তাই হবে তুমি প্রণাম করতে পারো। তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। ও তুমি দূরে থেকো, দূরে থেকো। কি বলছো তুমি? ও গো না আসিও কাছে, তোমার মস্তক দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো। ওই না না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। কেদোনা কেদোনা প্রাণনা সিনা বাস। কি বলছো তুমি? তুমি আমার কাছে এসো না। রুখিনা কান্দোনা কান্দো স্বামী হইনা বাসারি তুমি আমার কাছে এসো না বেহুলা। স্মৃতি সারি পনায় গো ও ভাগে জানো না আমার স্মৃতি পাখি যদি জালে কি বললে বেহুলা? স্বামী গো এটা সর্বনাই তোমার সেদুরের জ্যোতি জ্বলে। সত্য যদি তাই হয়ে থাকে তাহলে তুমি প্রণাম করতে পারো আমায়। বেশ স্বামী গো, এসো আমায় প্রণাম করতে দাও। তুমি দূরে চলে যাচ্ছো তুমি আমার কাছে এসো না বেহুলা, কিন্তু কেন? তুমি আমার কাছে এসো না। তুমি কি সেই বেহুলা যাকে অগ্নিকে সাক্ষী রেখে যার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম? আমি সেই বেহুলা। তুমি সেই বেহুলা হতে পারো না। কি বলছো তুমি? তুমি মনসার গুপ্তচর, না। মনসার চালকে বিস্তার করে এই লোহমাসর ঘরে তুমি কাজ করতে এসেছো বেহুলা। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। ওই না না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। স্মৃতি সারি
বেহুলা গো, এই অষ্ট অলংকার দেখে তুমি বড় ভয় পাও তা? হ্যাঁ বেহুলা, হ্যাঁ। বেশ, আর এই অলংকার আমি পরিধান করে থাকবো না গো, আমি এই মধ্যে পরিধান। দাঁড়াও বেহুলা, নারীদের স্বভাব হচ্ছে অষ্ট অলংকার। কোন নারী যদি অলংকার না পড়ে থাকে, কোন নারীকে শোভা পায় না। তাই যতবার তুমি আমায় প্রণাম করছো, ততবার তোমার অঙ্গ থেকে আমি সর্বের ছায়া দেখতে পাই। আমাকে প্রণাম করে যখন তোমার নারীত্ব জীবনটাকে তুমি ধন্য করবে, স্বামী গো, আমি দু নয়ন বন্ধ করে রাখবো। সে সময় প্রণাম করে তোমার নারীত্ব জীবনটাকে তুমি ধন্য করবে। তাই হবে গো, তাই হবে। আশীর্বাদ করি বেহুলা, তোমার দাম্পত্য জীবন যেন সুখময় হোক। তাই বেহুলা গো, তুমি খুব দুঃখ পেলে না বেহুলা। বেহুলা গো, আজ আর তুমি দুঃখ করো না বেহুলা। স্বামী গো, কেন আমি দুঃখ করবো বলো? তাই শোনো, আজ পিতা মাতা বলেছিল সারাটি নিচে এলো বাসর ঘরে জেগে থাকতে হবে। হ্যাঁ, তা তো বলেছে সত্যি। আজকে আমাদের ঘুম পারলে চলবে না। তাহলে আজকে আমাদের ঘুমের ছুটি, শুধু আমাদের নয়, শুধু আমাদের নয়, তাহলে সকলে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সকলের ঘুমের ছুটি। সত্যই বলেছে। হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে তারাও জেগে থাকবে। তারাও জেগে থাকবে। তোমরা জেগে থাকবে তো গো? জেগে থাকবে তো? সত্যি কেউ ঘুমাবে না তো? কেউ ঘুমায়ও না, আবার সকলে জেগে থাকে কেমন? তাই আজকে আমাদের ঘুমের ছুটি, সারাটি নিশি জেগে থাকতে হবে। ও গো, আজকে সবার ঘুমের ছুটি। ও গো, চোখের পাতা খুলে রাখবো। ও গো, তুমি আমার, আমি তোমার, মোরা সারা নিশি যাবো। তাই? হ্যাঁ, সত্যি? ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার, আমি তোমার, সারা নিশি মোরা রাখবো। জেগে থাকো, জেগে থাকো। জেগে থেকো, তারা জেগে থেকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। তুমি আমার, আমি তোমার, সারা জনম জেগে থাকবো। জেগে থেকো, আমরা জেগে থাকবো। তোমরা জেগে থেকো, আমরা জেগে থাকবো। ওগো, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার, আমি তোমার, সারা নিশি মোরা জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তুমি আমার, আমি তোমার, সারা নিশি মোরা জাগবো। সারা নিশি মোরা জাগবো, সারা নিশি মোরা জাগবো, সারা নিশি মোরা জাগবো। তাই বেহুলা, সত্যই বলেছো গো, সারাটা নিশি আমাদের জেগে থাকতে হবে, তাই সত্যি না? বলেছো। দেখো, দেখতে দেখতে যেন একটি প্রহর কেটে গেছে, আরো রয়েছে 3টি প্রহর। এই 3টি প্রহর কেমন করে কাটাবে? ও, এই 3টি প্রহর আমরা কি করে কাটাবো, তাই তো? হ্যাঁ, আমার কাছে যুক্তি আছে। যুক্তি আছে? তাহলে একটু বলো দেখি। শোনো, বলো। এই বাসর ঘরে
আমরা ধুলো খেলা খেলবো। ধুলো খেলা খেলবে? হ্যাঁ। আচ্ছা বলো তো, এই ধুলো খেলা তো মেয়েদের খেলা, আমি পুরুষ মানুষে কেমন করে খেলবো বলো তো? ওমা, আজ না হয় বাসর ঘরে খেলে নেবে। আমি ধুলো খেলা খেলতে পারবো না। খেলবে না? আচ্ছা বলো তো, এই বাসর ঘর লোহা দিয়ে তৈরি, হ্যাঁ। এই বাসর ঘরে ধুলো কোথায় পাবে? সত্যি তো। সারি অঞ্চলে ধুলো বেঁধে নিয়ে এসেছে বুঝি? না গো না। নিয়ে আসোনি? না। আর কোনো উপায় রয়েছে? রয়েছে। বলো তো। শোনো, বলো। আজকের নিশিতেই বাসর ঘরে হ্যাঁ। তুমি সাজবে আমার বউ, হ্যাঁ। আর আমি সাজবো তোমার বর। পাগল আছো নাকি তুমি? কেন? আমি সাজবো তোমার বউ আর তুমি আমার সাজবে বর? আমি ওগুলো সব সাজতে পারবো না, আমি বউ সাজতে পারি না। আমার যত অলংকার আছে হ্যাঁ। তোমাকে দিচ্ছি, তুমি পরিধান করো। আর তুমি আমার বস্ত্র তুমি পরিধান করবে? হ্যাঁ। এই খেলা খেলবো না। খেলবে না? আমার এই খেলা পছন্দ না। কেন? তুমি আমায় কাতুকুতু দেবে, আমি আমাকে তুমি তুমি আমায় কাতি কাতি দিবে, আমি এগুলো খেলবো না। খেলবে না? না। খেলবে না। আর কোনো উপায় রয়েছে কি? আর উপায়? হ্যাঁ। আর আমার কাছে কোনো উপায়? আর কোনো উপায় নেই, কথাই বলে মেয়ে আমি যাত্রা। জানি হ্যাঁ, তুমি আমার বউ হতে পারবে না। আমি জানি মেয়ে যাত্রা কথা বলে বেশি, কিন্তু মেয়ে যাত্রার বুদ্ধি খুব কম। আমাদের বুদ্ধি কম? হ্যাঁ। কে বলেছে? হ্যাঁ, আমাদের বুদ্ধি কম? বুদ্ধি কম না থাকলে বাড়িতে ঝাড় ঝাঁটা দেয়। তাহলে কি করবো? তাই শোনো, আমার কাছে উপায় রয়েছে। এই লোহ বাসর ঘরে নাকি পাশা সারি খেলতে হয়। হ্যাঁ। হ্যাঁ। পাশা? হ্যাঁ। এই পাশা কাকে বলে গো? তুমি কোনোদিন খেলোনি? না তো। তোমায় যদি শিখিয়ে দিই তুমি খেলতে পারবে না? আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। যদি শিখিয়ে দিতে পারো আমি নিশ্চয়ই খেলবো। সত্যি বলছো? না, খেলবো না। কেন খেলবে না? খেলবো বললাম তো। তোমাকে নিয়ে আর পারা যায় না গো। নতুন নতুন যদি এরকম করো তাহলে পুরাতন হয়ে গেলে আবার যে কত কি করবে। তাই তোমায় এই পাশা খেলাই শিখিয়ে দেবো আর খেলবো দুইজনে মিলে। খেলবো লিব পাশা লোহ বাসর ঘরে, আরে মনে রিয়া নন্দে পাশা খেলে পাশা খেলে বলো বলো। কি বলছো তুমি? আচ্ছা বলো তো, এই পাশা খেলা কেন খেলবে না? ও মা, এই পাশা খেলা খেলে কি হবে? তাই শোনো, এই পাশা খেলা খেললে কি হয় জানো? কি হবে? এই খেলায় পণ রাখতে হয়। পণ রাখতে হয়? হ্যাঁ। তার মানে জুয়ো খেলা? না, জুয়ো খেলা কেন হবে? আমি আর এটা তুমি- জুয়ো খেলা। যেই দানে পণ রাখা যায় হ্যাঁ। সে হচ্ছে জুয়ো খেলা। জুয়ো খেলা? আর মা বলেছিল আমায়, কি বলেছিল? বেহুলা, জুয়ো খেলা খেলতে নেই। যারা জুয়ো খেলা খেলে হ্যাঁ। তারা নাকি ঘর বাড়ি সব হেরে যায়, তারা বউকেও হেরে যায়। তাই শোনো, আমি এমন খেলা খেলবো না যেন তোমাকে আমাকে হারাতে হয়। তাই বুঝি? হ্যাঁ। সত্যি? কথাই বলেছে যে খেলা রাখা যায় না পণ সেই খেলায় বসে না কিন্তু মন। তাই বুঝি? হ্যাঁ। তাহলে শোনো, বলো। আরে তুমি যদি ভালো জানো না, আমি ফিরে দিয়া মনে। এই কথা আরে ভালো বলো, ও জানো না,
বলো আমি যদি হেরে যাই ও এই পাশা খেলায় তোমায় গলার মালা খানা দেবো। সত্যি বলছো? আরে তুমি যদি আরো প্রিয় গো, কি দেবে আমারে? তুমি যদি এই পাশা খেলায় হেরে যাই তোমায় কানের সোনা দেবে। তাই শোনো আমার বৌদি কানের সোনা পরে পাঠিয়েছে, তোমার কানের সোনা নিয়ে আমি কি করব? কেন আমার কানের সোনা পরে? আমি নেব না। কেন? পরে চম্পকনা করে ঘুরে আমার আছে তো, আমি ওগুলো পরে ঘুরে বেড়াই, মেয়েদের জিনিস, ছেলেরা পরে না। আচ্ছা কানের সোনা নেবে না? না। গলার গজমতি? হ্যাঁ। গলার কি করবে এটা নিয়ে? আমি পরে ঘুরে বেড়াবো এরকম করে নাকি? কি নেব? এসব নিতে পারবো না আমি। নেবে না? না। হাতের কঙ্গন? আচ্ছা বলো তো, তোমাকে দেখে আমার মেয়ে মনে হয় না ছেলে মনে হয়? বুঝতে পারিনি। বুঝতে পারো না? আমি এগুলো পরে কি ঘুরে বেড়াবো? তুমি তো দেখতে খুব সুন্দর, তাই না? এগুলো নিয়ে ঘুরে বেড়াবো? নেবে না? না। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি বললে তো? সত্যি। আমি যা চাইবো তা দেবে তো? হ্যাঁ। শোনো, এই বেহুলার মুখেরই বাণী। এই মায়েরা তো সাক্ষী রয়েছে, মায়েরা বাবারা সাক্ষী রয়েছে, তার সাথেও সাক্ষী রয়েছে কি জানো? ময়ূরী বা ওনে পাশা দেখে সদা ননে। আরে বললো মনে এই পাশা খেলা এবার শুরু করি, তোমায় শিখিয়ে দিই। এখান থেকে একটা গন্ডি আঁকবো, গন্ডির এই পার থেকে আমি পাশা জ্বালাবো। আমার পাশাকে যদি তুমি মারতে পারো তোমার হবে জয়, আর আমার হবে পরাজয়। তাহলে প্রথমে তোমার দান। আমার দান? হ্যাঁ বেশ তাই হোক। তাই হবে। আমি গন্ডির এই পার থেকে পাশা জ্বালাচ্ছি, তুমি পাশাকে মারতে হবে। তাই শোনো, আর তাড়াহুড়া করে উঠছো কেন? ধীরে 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 মারো মারো। ঠিক আছে। আরে এত এত আগাচ্ছ কেন? গন্ডিটা কোথায় রয়েছে? এত চিৎ করো না বেহুলা, নারী জাতি হয়ে এত চিৎ করা ভালো নয়। তাই বুঝি? হ্যাঁ, এখান থেকে মারো। ঠিক আছে। ভালো করে মারবে, কিন্তু না লাগলে কিন্তু জিততে পারবে না। মারবো? হ্যাঁ। সত্যি মারবো তো? মারো। সত্যি মারবো? হ্যাঁ মারো। মারো মারবো সত্যি তো? হ্যাঁ মারো। মারছি। হ্যাঁ মারো। এই দেখো মারছি। আরে মারো না। মারবো? হ্যাঁ মারো। সত্যি মারবো তো? হ্যাঁ মারো না, আমি মারতে মানা করেছি। মারছি। হ্যাঁ মারো। আমি মেরেছি? আরে মারো না, আমি ওটাতে বলছি। ভগবান তোমায় নিয়ে আমি পারবো না। আরে মারো না। এভাবে আগে দিয়ে যাবে, আসবে তো লাগবে। ও লাগবে না? ঠিক আছে, এবার মারো, আর যাবো না। ঠিক আছে। বিড়ালের মতো রাস্তাটা কেটে দিলে। আমি বিড়াল? মারছি কিন্তু। মারো। এই পাশা খেলায় জিতে গেল বলে আমার জয় হয়েছে, জয় হয়েছে। বাপরে, আবার কি যে জিতে নিল। ওই কি করেছি বলো? এত চিল্লাতে হবে না? কি করবো? আবার চালা। আবার চালাবে? এটা হয়নি তো? হয়নি না। ঠিক আছে, তুমি না আমায় শিখিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ। এবার মারো। আবার রাস্তা কেটে দিও না কিন্তু। ঠিক আছে, মারো, ভালোভাবে মারবে কিন্তু। ওখানে কেন? কোথায় দাঁড়াবো? এদিকে আসো। এদিকে যাবো? হ্যাঁ। আবার রাস্তাটা কেটে দিলে। আবার রাস্তা কেটে দিলাম। সত্যি বিড়ালের মতো রাস্তাটা কেটে দিলে তুমি। এবার মারো। মারছি। অত বড় চোখ করে দেখো না। আরে মারো না। এবার আমার জয় হয়েছে।
এবারে যাই হয়েছে, এবারে জিতে গেলে তুমি। হ্যাঁ, এবার শোনো, বলো। আমায় মালা দাও। এখনই মালা নেবে? হ্যাঁ। মালা তো আমি দিতে পারবো না। মালা দেবে না? না। আমার জয় হচ্ছে, মালা দাও। এখনই নেবে? আমি খেলি আগে। না, আমায় মালা দাও। এখনই মালা নেবে? আমি জোর করে নেব। কিন্তু আমি তোমায় দেবো না। জোর করে নিতে কেমন? তুমি ডাকাত এসেছো নাকি জোর করে নিয়ে নেবে? আমি ডাকাত কেন হব? আমি তোমার বউ। আমি তোমায় মালাখানা দিতে পারবো না। দেবে না? না। সত্যি দেবে না? না। সত্যি দেবে না? না, দেবো না। বেশ, আমি তোমার সঙ্গে কথা বলবো না। এই মালা দেবে না বলে তুমি কথা বলবে না? বলবো। ও বেহুলা, বলছি তো বলবো না। বলবে না? না। এই তো তুমি কথা বললে গো। কথাই বলেছি। এই তো তুমি কথা বললে। আর বলবো না। আরে বলবে না? না। বেহুলা, ও বেহুলা, বেহুলা, কথা বলবে না? ও বেহুলা। এবার বুঝি বেহুলা সত্যি সত্যি মান করেছে। কথাই বলেছেন, নারী জাতি বেশি কোনো মান করে থাকতে পারে না। যেমন শ্রীকৃষ্ণ ভগবানের রাধারানীর মানকে ভঙ্গ করেছিলেন এই লোহবাসর ঘরে, আজ বেহুলার মানকে আমি ভঙ্গ করব। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, তুমি দূরে থেকো না। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, দূরে থেকো না। এসো শুধু এসো না। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, দূরে থেকো না। যে বেহুলা কথা বলছে না, শুধু এসো না। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি, দূরে থেকো না। সোনামণি সোনামণি, দূরে থেকো না। সোনামণি সোনামণি, তুমি দূরে থেকো না। কথা বলবে না? এখনো মান ভাঙেনি। তাই শুনে রেখো একটি কথা, তুমি নারী হয়ে যদি তোমার এত মান থাকতে পারে, আমি কিন্তু পুরুষ মানুষ, এটা মাথায় রাখবে।
আজ তুমি আমার সাথে কথা বলবে না তো? আমিও দেখো এই বাসর ঘরে তুমি আমার সাথে কথা বলে কতক্ষণ থাকতে পারো সেটাই আমি দেখছি। আমিও তোমার সাথে কথা বলবো না। শিখি ও মা, রাগ করে ফেলেছি নাকি? এই যে শুনছো, শোনো না গো, সত্যি তুমি মান করেছো? এই যে দেখো না, শোনো, এই যে কথা বলবে না? না, আমি তোমার সাথে কথা বলবো না। এই তো কথা বললে। বলে ফেললাম, আর বলবো না। বলছে না গো, এই যে শোনো, শোনো না। আমি তোমার সাথে কথা বলবো না বললাম না? বাবা, কতবার বলবো তোমায়? সত্যি বলবে না, না? বলবো না তোমার সাথে কথা। আমিও জানি কি করে মান ভাঙাতে হয়। আমি তোমার সাথে কথা বলবো না। যেভাবে রাধারানী কৃষ্ণের মান ভাঙিয়েছিল সেইভাবে আমিও পারবো। পুরুষ জাতি কখনো বেশিক্ষণ মানে করে থাকতে পারে না। এই যে শোনো, শোনো না। তোমাকে কতবার বলছি কথা বলবো না? বলবে না? না। সত্যি? হ্যাঁ। সুন্দর গো দোহাই তোমার, দূরে যেও না। সুন্দর গো দোহাই তোমার, দূরে যেও না। আমি জানি, হ্যাঁ, রাগ করবো না। দেখেছো আমি মান ভাঙিয়েছি। তুমিও মান আমার ভাঙালে ঠিকই, কিন্তু তুমি আমার মান ভাঙাতে পারো। তোমার মান আমি না ভাঙালেও আমি জানি তুমি বেশিক্ষণ থাকতে পারবে না। সত্যি? হ্যাঁ, নারীদের একটা ভাব থাকে তো, সেই ভাবটা আমাকে দেখালে। হ্যাঁ, তাই শোনো, এবার তোমার দান হয়েছে, এবার আমার দান। এবার তুমি পাশে চালাও, আমি পাশে মারবো। স্বামী গো তোমার সানি খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো দুজনে, ও গো প্রিয়ে আমার, আজি পাশা খেলবো দুজনে। পাশা খেলবো দুজনে, ও গো প্রিয়ে আমার, আজ পাশা খেলবো দুজনে।
কত দাগ দেবে এটা টোট এবার মারছি কিন্তু হ্যাঁ লাগেনি আরে মারি মারোনি না মারছি এবার। লাগেনি তো আরে মারিনি তো মারো মারছি এ লাগেনি তো আমি মারিনি তো তোমার লাগবে কেমন করে বেশ মারো আমার জয় হয়েছে এবার আমি পাশে থেকে জিতে গেছি আমার জয় হয়েছে আমার জয় হয়েছে হ্যাঁ আমার জয় হয়েছে আমার জয় হয়েছে শোনো এই যে শোনো হ্যাঁ বলো ওমা আমার মালা কোথায় হ্যাঁ আমায় মালা দাওনি তুমি তুমি মালা নাও নিতে কি কেমন করে দেবো তোমার যখন তাই জয় শোনো হয়েছে, তোমাকে আমি যখন বলেছি তোমায় মালা দেব আমারও জয় তোমারও জয় হয়েছে কি না হ্যাঁ। তুমি পরে নাও আমি কেন নিব আমার মালা তুমি আমায় দেবে হ্যাঁ এই মালাটা আমি পেয়েছি দানে হ্যাঁ তাই তোমায় দিলাম আমার মালা তুমি আমায় দেবে হ্যাঁ। এই মালা দিয়ে হবে না তোমায় বলেছি তুমি বলেছিলে না কি? যা চাইবো এলো বাসর ঘরে তুমি তাই দেবে হ্যাঁ বলেছিলাম তোমাকে তাই দিতে হবে আমার মন পছন্দ জিনিস চাইবো বেশ মালা নেবে তো আমি মালা নেব না বেশ তাই তোমার কাছে অন্য কিছু চাই না বেহুলা এলো বাসর ঘরে আমি বলি ওকে বিয়ে বেহুলা সুন্দরী হে মালিগণ দাও দাও তুমি অতি যত্ন করি এসো বেহুলা এসো স্বেচ্ছায় তুমি আমায় প্রেম মালিগণ দান করো এসো এসো ও তুমি প্রেমে দা প্রেম প্রিয়সী গো তুমি প্রেমে দাও প্রিয়সী তোমার কেশখানি দেখে মনে হয় হারিয়ার চামর এসো এসো বেহুলা এসো তোমার নয়নের কালি দেখে মনে হয় আকাশের তারা তোমার বদনে খানি দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ তোমার দন্ত কালি দেখে মনে হয় মুক্তার গাথনি তোমার কুচুরি খানা দেখে মনে হয় পর্বত শোভা ওই না কাছে এসে গো প্রিয় তুমি দাও গো আলিঙ্গন এসো বেহুলা এসো আমায় ছুঁয়ো না প্রাণেরও না খোবো ও কি বলছো তুমি আমার কাছে শোনো না খোবো হস্ত পদ ধারি আমার তোমার সহিতে না পারি আমি নারী হই গো না সুয়াসীর বলছো তুমি এসো এসো বেহুলা এসো ওই না চার প্রকারের নারী জাতি ওই না সর্বশাস্ত্রে ওই না পুরুষ চেয়ে নারী প্রিয়ে মুখে ছোট নয়
প্রশ্নের উত্তর দিতে পারো নিশ্চয়ই দেব। প্রেমালিঙ্গন দিলে তুমি প্রশ্ন করবে? হ্যাঁ। এমন কি প্রশ্ন করবে তুমি বলো? তুমি বড় সুন্দর ওগো আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর বলো ওগো স্বামী। তুমি বড় কালো নাম যদি বলতে পারি তাহলে প্রেমালিঙ্গন দেবে লাইনে নয়? নিশ্চয়। ভ্রমর কালো কোকিল কালো কৃষ্ণ মেঘ কালো নীল কালো আরো কালো এখনো হয়নি? এখনো হয়নি না, এখনো আরো 4টি রয়েছে। আরো 4টি? হ্যাঁ। তাহলে দেবে নাহলে দেবে না। যমুনার জল কালো কাজল কালো নয়নের মণি কালো কালো শূন্য স্থল হয়েছে। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া প্রেমালিঙ্গন দেহ পালঙ্কে আসিয়া। বলো। আরেকটি প্রশ্ন করব। আরো করবে? হ্যাঁ। এটা কিন্তু শেষ প্রশ্ন। এটি শেষ প্রশ্ন? বেশ, আমি তোমায় শেষ প্রশ্ন করব। বলো। উত্তর দিতে পারবে তো? হ্যাঁ। সিঁদুরের জন্মইয়া কোথায় হয়েছিল সর্বপ্রথমে সিঁদুরে পড়েছিল। কি বললে? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? সর্বপ্রথমে কে পরিধান করেছিল? এই কথা আমি জানি তুমি পারবে না। শঙ্খচূড়ার মুখ হইতে সিঁদুরের জন্ম নিল বসুমাত গাভী রূপে পরিধান করিল। তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, এবার দাও প্রেমালিঙ্গন। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া প্রেমালিঙ্গন দেব পালঙ্কে আসিয়া। আমি কম্বন নিক্ষেপ ভরণ করে ক্ষুধাবন নিক্ষেপ করলাম। হঠাৎ করে ধীরে গেলে কেন? আজ হঠাৎ করে কেন বললাম জানো? কেন? আজকের এই দিনে বড় বড় ক্ষুধারত গো বেহুলা। আমি বলি ও গো প্রিয় বেহুলা সুন্দরী, উঠিয়া রন্ধন কর লজ্জা পার হরি। তোমারও বাপের বাড়ি দ্বারকা সুন্দরী, ভজন কালেতে বিয়ে নানা উপহাস করি। শ্বশুর বাড়িতে বিয়ে কিছু না করুনি ভজন, তুমি দাও বিয়ে কিছু করিয়া রন্ধন। স্বামী গো, কোথায় পাবো চাল ডালো, আমি কোথায় পাবো খড়ি? কেমন করে রন্ধবে বেহুলা সুন্দরী? কঙ্কনেতে চাল আছে, বিয়ে ডাবি আছে জল, ভাঙিয়া ফেলো পিয়ে 3 ডাম নারিকল। প্রদীপেতে অগ্নি জলে নিতে বসনে, জানি না কি কারণে খিদা রহিছে পরারে।
বেশ, কিছুক্ষণে তুমি অপেক্ষা করো, আমি রান্না করিব। তাই হবে বেহুলা। ওই আমি রান্ধ করিব আমি রান্ধন করিব। ও